তোমরা তো আমাদের গেমে অ্যাচিভমেন্ট পয়েন্টের একটা ইমোট দেখতে পাও, আর হ্যাঁ সেই ইমোটটার নাম হচ্ছে কিন্তু সানবার্ড ইমোট। আর হ্যাঁ সেই ইমোটটা নিতে হলে কিন্তু তোমাদের প্রায় 8,000 পয়েন্ট দরকার। এর মধ্যে ভাই অনেক মিশনই কিন্তু আমাদের গেম খেলে কমপ্লিট করতে। তাই গাইস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন সহজ কিছু ভাই মিশন, যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা খুব সহজেই 1000 পয়েন্ট পেতে পারো। আর হ্যাঁ ভিডিওর লাস্টে কিন্তু তোমাদের জন্য এক্সট্রা কিছু মিশনও রয়েছে, যেগুলো যদি গাইস তোমরা গেমও না খেলো তাহলেও কিন্তু খুব সহজেই কমপ্লিট করতে পারবা। তো চলো গাইস আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের সর্বপ্রথম যা মিশনটা রয়েছে সেই মিশনটা করার জন্য তোমাদের ভাই 10 এসপি করতে হবে। তারপর 10 এসপি করে তোমাদের যা করতে হবে তা হলো তোমরা ভাই এনিমির সামনে যাবা এবং গোল মেরে 2 সেকেন্ডের মধ্যে এই এনিমিটাকে কিল করতে হবে। যদি ভাই তুমি 2 সেকেন্ডের মধ্যে কিল না করতে পারো তাহলে কিন্তু ভাই তোমার মিশনটা কমপ্লিট হবে না। ঠিক আমি যেভাবে করছি ভাই তোমরা ঠিক এভাবেই করবা। যখন তোমাদের সামনে এনিমি আসবে তোমাদের এনিমিকে ভাই ভালো করে ভাই থামাতে হবে। তারপর থামালে ভাই প্রথমে গ্লোয়াল মারবা, তারপর গ্লোয়াল মারার পর এনিমিটাকে হেডশট মারবা, ঠিক এভাবে। তারপরে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। যদি তোমার সন্দেহ থাকে তোমার এই মিশনটা কমপ্লিট হবে না একবারে, তাহলে কিন্তু তোমরা একই পদ্ধতি অবলম্বন করে 2বার করবা। আর হ্যাঁ তোমরা সহজেই কিন্তু করতে পারবা ক্লাসিকে। যদি ভাই তোমরা ক্লাসিকে করো তাহলে তোমরা কিন্তু অনেক বেনিফিট পাবা, কারণ ক্লাসিকে কিন্তু এনিমি অনেক বট পড়ে। সো গাইস এই তো গেল আমাদের প্রথম মিশন। আমাদের 2 নাম্বার মিশনটা হচ্ছে স্কাইলার দিয়ে একটা এনিমির সামনে 6টা গ্লোয়াল ফাটাতে হবে। আর তোমাদের বলে দিই এটা কিন্তু 3 সেকেন্ড পর পর একবার ফাটাতে হবে। গাইস আমি তোমাদের নিজে নিজে করে দেখাচ্ছি। দেখো এই দেখো একটা এনিমির সামনে ভাই তুমি 3টা গ্লোয়াল মারবা। সর্বপ্রথম গ্লোয়াল মারার পর তোমরা কি করতে হবে, তোমাদের স্কাইলারটা ইউজ করতে হবে। তারপর 3 সেকেন্ড যেতে হলে তোমাদের আবারই কিন্তু গ্লোয়াল মারলে গাইস খুব সহজেই তোমাদের ইজিলি এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর যদি তুমি লবিতে যাও দেখবা তোমাদের এই মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ আমার গ্লোয়ান অন মোর এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গাইস সরি আমি কিন্তু মিশন বলতে যাই কিন্তু ইমোট বইলা ফেলাইছি, তোমরা কিন্তু কিছু মনে করো না। আই থিঙ্ক তুমি অ্যাডজাস্ট করে নিবা তোমরা। এন্ড হ্যাঁ আমি কিন্তু তোমাদের যে 2টা মিশন দেখালাম সেই 2টা মিশন কিন্তু খুব ইজি। আর হ্যাঁ তোমরা যদি এটা কমপ্লিট করো ভালো করে তাহলে কিন্তু 200 পয়েন্ট খুব ইজিলি গেইন করে ফেলবা। তো আমাদের নেক্সট মিশনটা হবে কিন্তু সোলার ম্যাপের প্রায় প্রত্যেকটা মিশনই কিন্তু খুব ইজি। কি করবা তোমরা চলে আসবা রাইডার্স ক্লাবের ঠিক এখানে কিন্তু তোমরা একটা ঘোড়া দেখতে পারবা। তারপর তোমরা ইউজ বাটনে ক্লিক করলে কিন্তু ভাই তোমাদের ক্যারেক্টারটা ডিফারেন্ট পোজ নিতে শুরু করবে। এই পোজের কারণে কিন্তু তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা কিন্তু ভাই বুম দিয়ে এলিমিনেট হয়ে যাবা এবং গাইস লবিতে আসলেই দেখবা কিন্তু তোমাদের এই মিশনটাও কমপ্লিট হয়ে গেছে। এভাবে কিন্তু তোমরা ভাই 3টা মিশন থেকে কিন্তু 300 পয়েন্ট গেইন করতে পারলা। গাইস পরবর্তী মিশনটাও কিন্তু আমাদের এই সোলার ম্যাপের ডেল্টা নামে একটা আইল্যান্ড আছে। এই আইল্যান্ডে গাইস তোমরা এই ওয়াটারফলের কাছে আসলেই কিন্তু তোমরা একটা গোপন দরজা দেখতে পারবা। সো এখানে তোমরা গান নিয়ে আসবা, তাতে তুমি দরজাটা ফাটাতে পারো। তো দরজা ফাটিয়ে কিন্তু ভাই তোমরা ভিতরে যাবা। আর হ্যাঁ এনিমি ডিস্টার্ব করলে কিন্তু গাইস গ্লোয়াল দিয়ে তোমরা কিন্তু জায়গাটা বন্ধ করে দিতে পারো। এভাবে কিন্তু গাইস তোমাদের 2টা দরজা পার হতে হবে। 2টা দরজা পার হওয়ার পর লাস্টে যে দরজা রয়েছে এটা বাংলায় কিন্তু তোমরা বিভিন্ন ধরনের লুটের দেখতে পারবা। তো ইউজ বাটনে কিন্তু ভাই তোমরা ইউজ করে লুটগুলো নিবা। একটা কথা হলো তোমরা লুট নেও বা না নেও তোমাদের কিন্তু এই ইউজ বাটনগুলো ক্লিক করতে হবে। তারপর তোমরা উপর দিয়ে ভাই একটা দরজা রয়েছে সেই দরজা দিয়ে বের হতে পারবা। আর হ্যাঁ দরজাটা কিন্তু আগে ফাটিয়ে নিবা তারপর কিন্তু বের হতে পারবা। আর হ্যাঁ আমি কিন্তু দরজা না ফাটিয়ে কিন্তু ভাই লাভ দিতেছিলাম, এর জন্য কিন্তু বের হতে পারতেছিলাম না। আশা করি তোমরা আমার মতো এই ভুলটা করবা না গাইস। তোমরা দরজাটা ফাটিয়ে পরে কিন্তু এখানে বের হবা। আর হ্যাঁ আমাকে কিন্তু এখানে একটা এনিমি ডিস্টার্ব করতেছিল, তো এই এনিমিকে কিন্তু সহজেই মেরে দিতেছিলাম। বুঝি তো গাইস ক্লাসিকে যদি এসব কিছু কমপ্লিট করা হয় তাহলে কিন্তু অনেক বট এনিমি পড়ে। আর হ্যাঁ এটা কিন্তু অনেক সহজেই করা যায়। আর গাইস তোমরা যদি মিশন কমপ্লিট করে ফেলো তাহলে কখনোই কিন্তু ব্যাক দিবা না। তোমরা হয়তো এলিমিনেট হবা, নয়তো ভাই এনিমির কাছে মরে যাবা, নয়তো কিন্তু তোমাদের এই মিশনটা ভাই কমপ্লিট হবে না। এই দেখো আমি কিন্তু লবিতে চলে এসেছি। আর হ্যাঁ আমাদের কিন্তু এই মিশনটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা ভাই 400 পয়েন্ট গেইন করে ফেললাম। গাইস পরবর্তী মিশনগুলো হচ্ছে খুবই ইজি। তোমরা গেম না খেললেও কিন্তু এই মিশনগুলো খুব ইজিলি কমপ্লিট করতে পারবা। গাইস চলো আমরা কিন্তু দেখিয়ে দিই তোমাদের এই মিশনগুলো। আমি জানি আমার সাবস্ক্রাইবারদের এই মিশনগুলো নিয়ে অনেক উপকার হবে। আর হ্যাঁ তোমরা যারা নতুন প্লেয়ার আছো তাদের জন্য কিন্তু এটা ভিডিওটা কিন্তু অনেকটাই উপকারী, কারণ 1000 পয়েন্ট কিন্তু অনেক সহজেই গেইন করতে পারবা তোমরা। গাইস কিভাবে তোমরা এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবা, তোমরা যদি ভাই লাখ রোলে 50টা স্পিন মারো তাহলে কিন্তু 20 পয়েন্ট, 250 স্পিন মারলে কিন্তু 50 পয়েন্ট, আর হ্যাঁ 1000 স্পিন মারলে কিন্তু গাইস 100 পয়েন্ট, মুটমাট কিন্তু 170 পয়েন্ট গেম না খেলেই। গাইস আমাদের প্রত্যেক ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছেই কিন্তু অনেক পরিমাণ গোল্ড এবং এলো ভাউচার থাকে, যে ভাউচারগুলোর মাধ্যমে কিন্তু আমরা স্পিন করতে পারি। এভাবে কিন্তু ফ্রিতেই আমরা স্পিন করে ভাই এতগুলো কিছু পেতে পারি। এখানে দেখছো ভাই প্যাডের একটা জিনিস আছে। এই প্যাডের কি জিনিস ভাই, 5টা প্যাড নিলে কিন্তু ভাই 20 পয়েন্ট, আর 15টা নিলে কিন্তু 50 পয়েন্ট, এবং 25টা নিলে কিন্তু 100 পয়েন্ট। এভাবে কিন্তু প্যাডের জন্য ভাই তোমরা কিন্তু 170 পয়েন্ট পেতে পাচ্ছ। আর তোমরা কিন্তু জানো গাইস প্যাড কিন্তু বর্তমানে টোকেন দিয়েও এক্সচেঞ্জ করা যায়। তোমরা কিন্তু এভাবে নিতে পারো প্যাডগুলো। আর হ্যাঁ এভাবে কিন্তু 170 পয়েন্ট ইজিলি গেইন করতে পারবা গেম না খেলেই গাইস। তারপর একটু কিন্তু ঘাটাঘাটি করলেই তোমরা ক্যারেক্টার দেখতে পাবা। ক্যারেক্টার কিন্তু 10টা নিলে 20 পয়েন্ট, 30টা নিলে কিন্তু 50 পয়েন্ট, এবং 50টা নিলে কিন্তু গাইস 100 পয়েন্ট। এভাবে কিন্তু 170 পয়েন্ট। তোমরা যদি হিসাব করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবা আমরা 3টা মিশন কমপ্লিট করে অনেকগুলো পয়েন্ট পেতে পারছি। তাও কিন্তু গাইস কোনো প্রকার গেম না খেলেই। এভাবে যদি হয় তাহলে কিন্তু আমরা
আমরা অনেক মিশনকেই কমপ্লিট করতে পারবো। তারপর আমি যে মিশনটার কথা বলবো সেই মিশনটা কিন্তু প্রত্যেক ফ্রি ফায়ার প্লেয়ারদের কিন্তু কমপ্লিট করা দরকার। আর এই মিশনটা না হচ্ছে কিন্তু গাইজ, তোমরা যদি 2000 কিল করো তাহলে কিন্তু 100 পয়েন্ট, এবং 4000 কিল করলে কিন্তু 150 পয়েন্ট, এবং 6000 কিল করলে 200 পয়েন্ট। ভাই মোটমাট 450 পয়েন্ট একটা মিশন থেকেই গাইজ, মোটমাট 450 পয়েন্ট পেলে আর কি লাগে গাইজ। শুধু কি গাইজ তোমাদের এই মিশন কমপ্লিট হবে, তোমরা কিন্তু পেতে পারো এই সুন্দর একটা টাইটেল, যে টাইটেলটা কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে। এরপরে আরেকটা মিশন রয়েছে কিন্তু হেডশটের জন্য। গাইজ তোমরা যদি হেডশট দিয়ে প্রায় 300 কিল করো তাহলে কিন্তু 100 পয়েন্ট, এবং 200 কিল করলে কিন্তু, বা 200 না 800 কিল করলে কিন্তু ভাই 150 পয়েন্ট, এবং 1500 কিল করলে গাইজ 200 পয়েন্ট। এটাতেও কিন্তু ভাই 450 পয়েন্ট খুব ইজিলি গেইন করতে পারবা, এবং সাথে কিন্তু একটা টাইটেলও রয়েছে। গাইজ দেখতে তো পারলাম আমরা 2টা মিশনে প্রায় 900-র মতো পয়েন্ট একসাথে গেইন করতে পেরেছি, আর বাকি যে 4টা দিয়েছি ওর থেকে কিন্তু 4টা পয়েন্ট পাবো। ভাই মোটমাট কিন্তু 350 পয়েন্ট, 350 না 1350 পয়েন্ট তোমরা কিন্তু আজকের এই ভিডিও থেকে গেইন করতে পারবা খুব ইজিলি। তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যা যা ভিডিওটা ফুল দেখেছো অবশ্যই কিন্তু একটা হলেও কমেন্ট করে দিতে পারো, আর হ্যাঁ ভিডিওতে লাইক করা না থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিতে পারো। আর হ্যাঁ আমি কিন্তু সাবস্ক্রাইবের কথা ভিডিও লাস্টে এসে বললাম, তোমরা কিন্তু ভাই অনেকেই সাবস্ক্রাইব করো নাই, কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজ তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। স্টিল দেন গাইস, আল্লাহ হাফেজ।